হাফিজ সিরাজি খাচ্ছে আর নিজের সম্বোধন করে বলতেছে, ওরে হাফিজ সিরাজি, একটা রাত যখন চলিয়া যায় ওই রাতটা কিন্তু আর পুনরায় ফিরে আসে না। ওরে হাফিজ সিরাজি, আজকে তোমার যৌবন আছে, আগামীকাল সেই যৌবন থাকবে না, 2 দিন পর তোমার যৌবন কাল চলে যাবে, তখন তোমার কি হবে রে? ও হাফিজ সিরাজি, চিন্তা করে দেখো, ফুল বাগানের মধ্যে যখন একটা ফুল ফোটে, কত সুন্দর ফুলটা ফোটে, কত সুন্দর হইয়া ফোটে, এত সুন্দর উঠে, তার কাছে যখন মানুষ যায় গ্রাম পর্যন্ত পায়, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পরবর্তীতে সেই ফুলটা জড়িয়া ফরিয়া যায়। ওরে হাফিজ সিরাজি, তোমার কিন্তু সেই যৌবনটাও ঠিক থাকবে না। হাফিজ সিরাজি একজন প্রেমিকার সাথে সম্পর্ক ছিল 100 বছর আগের কাহিনী। এই সময় তো এরকম মোবাইলের সময় ছিল না, প্রেম করাটা বড় সমস্যা কঠিন ছিল না, অনেক কঠিন আছে। যাই হোক, প্রেমের সম্পর্ক যেমনি কইছে গিয়া হাফিজ সিরাজি উনি রাত্রে বেলায় ঘুমাইছে, ঘুমে ধরে না, প্রেমের জ্বালা, কতক্ষণ ঠিক না বেঠিক। রাত হয়েছে 12টা, ঘুমে ধরে না, শীতের মধ্যে কোন করে শীত, এত শীতের মধ্যে ঘুম তো ধরতেছে না, কি করবে? দেখলো যে না, যাইতে হবে, আমার প্রেমিকার সাথে দেখা করতে হবে। এখন প্রেমিকার সাথে দেখা করব, কিন্তু যাইব কেমনে? রাত্রে তো গভীর, কিন্তু জনের টেলা তো আর এটা রক্ষা করা যায় না, লাফ মারছে, লাফ মাইরা লেপ ফালাইয়া দিছে দৌড়। কই যাইব? কথা বুঝতেছে না আমার? যাইতে হয় প্রেমিকার বাড়িতে, প্রেমিকার বাড়িতে রওনা হয়েছে, যাইব প্রেমিকার সাথে দেখা করবে। কিন্তু যাইতে সময় কিন্তু মধ্যখানেও বড় একটা নদী আছে, নদী ফাইরে যেমন লাগবো নি, নদী ফারে যাব। এখন তো আপনাদের ব্রিজেরও অভাব নাই আমাদের সমাজে, আর যখনকার সময়ের কথা বলতেছি, সেই সময় ব্রিজ নাই, ফারিতে বড় কঠিন আছে, রাতও বেশি, আবার প্রবল স্রোত, বড় নদী, ফাইরে যাইতে দিব, নাইলে প্রেমিকার সাথে দেখা করা যাবে না। এখন দেখতেছে যে নদীর ফালে যাই দেখতেছে কোনো ব্যবস্থা আছে কিনা নাই যাওয়ার জন্য, যাতে করে সহযোগিতা হয়, গাছ টাছ কিছু আছে কিনা নাই, ওই রকম খুঁজতেছে। এখন দেখে কলা গাছ টোলা গাছ যদি পাওয়া যায় তো দইরা সহযোগিতার সাথে যাইব গিয়া, আর নাইলে তো বিপদ। এখন খুঁজতে 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 দেখে একটা নদীর পাশে একটা কি দেখা যায়, গাছের মতন, লাফ মারি ফইরই দৌড়ানো হয়েছে। খেত ধরছে, এটা দেখার সময় নাই। ওই যুবক হাফিজ সিরাজি যৌবনের ঠেলা, প্রেমিকার সাথে দেখা করতে হবে, এই জন্য গাছ মনে করে একটা জিনিসকে লাফ মারি ধরে রওনা হয়ে গেল, যাইতেছে। কিন্তু যতই যৌবনের টেলা আর জোয়ানের শক্তি যতই থাকুক না কেন, কিন্তু মানুষ হিসাবে ভয় থাকবো না, থাকবো না। এখন ভিতরে একটা ভয়, ভিতরে যখন মধ্যখানে গেছে তখন ভিতরে আসছে ভয়, ভয় আসার সাথে সাথেই তার ভিতরে আরেকটা জিনিস দেখা দিছে। যখন এই জায়গায় গেছে মধ্যখানে ঠিক, তখন ভয় আসছে, এদিকে তার নাকের মধ্যে প্রবল ধরনের দুর্গন্ধ আসছে। এই যে দুর্গন্ধ সহ্য করতেছে না, নাকে দৈর্য রাখা যান না, এত দুর্গন্ধ। এখন একটা ভয়ঙ্কর বিষয় না, এত স্রোতের মধ্যে আবার কোত্থেকে দুর্গন্ধ আসতো। এখন দেখতেছে যে দুর্গন্ধ আসলো করতে, খুঁজতেছে, সব পরিষ্কার, দুর্গন্ধ আসলো করতে। হঠাৎ করে তাকাইয়া দেখে যেটারে খোলা গাছ মনে করে ধরছিল, এটা আসলে খোলা গাছও না, এটা কিছুই না, এটা একটা মানুষের ফসা লাশ বাসিয়া ফসিয়ে আসছে, আর তার দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগছে। কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। হাফিজ সিরাজি যাওয়ার কথা ছিল প্রেমিকের বাড়ি, ওই প্রেমিকার বাড়িতে না যাইয়া উল্টা রওনা হয়ে গেছে বাড়ির দিকে। এখন না সুবহানাল্লাহ। কে হেদায়েতের মালিক? কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন, বাড়ির দিকে রওনা আইয়া সুন্দর করে নদীর পাড়ে এসে ভালো করে গোসল করছে, কইরা খানতেছে আর উঠতেছে, আর নিজেরে হইতেছে, ও হাফিজ সিরাজি, তুমি এত খারাপ, একটা লাশ নিয়ে তামসা করতেছো, এই লাশটাও তো তোমার মতন একদিন যুবক আছিল, হেও তো এক সময় আছিল জন, আজকে সে ফসিয়া লাশ হয়েছে, আর তুমি তারে নিয়ে তামসা করতেছো, ও হাফিজ সিরাজি, তোমার কি অবস্থা হবে? নিজেরে নিজে বৎসনা কইরা একটা কবিতা পড়তেছে আর খানতেছে। বসর হাফিজ বতু গোয়ম কে গুলতা জানমি মানত, বসর হাফিজ বতু গোয়ম কে গুলতা জানমি মানত, আগর মানদ সবে দিগর নমি মানত, কে গুল আজ গুল সঞ্জদা গুস্তা তরো তাজা নমি মানত,
আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হামেশা ইজ্জতে মেহমা বয়ক খানা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। হাফিজ সিরাজি খাচ্ছে আর নিজের সম্বোধন করে বলতেছে, ওরে হাফিজ সিরাজি, একটা রাত যখন চলিয়া যায় ওই রাতটা কিন্তু আর পুনরায় ফিরে আসে না। ওরে হাফিজ সিরাজি, আজকে তোমার যৌবন আছে, আগামীকাল সেই যৌবন থাকবে না, 2 দিন পর তোমার যৌবন কাল চলে যাবে, তখন তোমার কি হবে রে? ও হাফিজ সিরাজি, চিন্তা করে দেখো, ফুল বাগানের মধ্যে যখন একটা ফুল ফোটে, কত সুন্দর ফুলটা ফুটে, কত সুন্দর হইয়া ফুটে, এত সুন্দর উঠে, তার কাছে যখন মানুষ যায় গ্রাম পর্যন্ত পায়, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পরবর্তীতে সেই ফুলটা জড়িয়া ফরিয়া যায়। ওরে হাফিজ সিরাজি, তোমার কিন্তু সেই যৌবনটাও ঠিক থাকবে না। এরপরে বলতেছে হামেশা ইজ্জতে মেহমা বয়ক খানা নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ। হাফিজ সিরাজি, চিন্তা করে দেখো, একজন মেহমান যখন সম্মানী ব্যক্তি মেহমানদারিতে যায়, তখন মেহমানদারি 1 দিন করায়, 2 দিন করায়, 3 দিন করায়, পরবর্তীতে আর মেহমানের জন্য ভালো খানারের ব্যবস্থা হয় না, যা মসর হয় তাই দিয়ে দেয়। ওরে হাফিজ সিরাজি রে, তোমার এই যৌবনটা কোন পথে কাটাইতেছো? এরকম ভাবে নিজে বৎসনা করে কাঁদতেছে আর তুচ্ছ করতেছে, এরপরে আল্লাহর কাছে খাটতেছে, এমন ভাবে খাচ্ছে আল্লাহর কাছে, ওই প্রেমিকা থেকে তওবা করে, অন্যায় পথ থেকে তওবা করে, এমন ভাবে আল্লাহর কাছে কান্না দিয়েছে, শেষ পর্যন্ত মহান আল্লাহ সেই যৌবনের ইবাদতের বিনিময়ে, তওবার বিনিময়ে মহান আল্লাহ ওই যুবককে যুগশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছে। দর জওয়ানে তওবা করদন শুয়ে হয়ে পয়গম্বরি, দর জওয়ানে তওবা করদন শুয়ে হয়ে পয়গম্বরি, ওক্ত পীরি মর্গ জালিম মিশওয়াদ ফরহেজগারি। হে দুনিয়ার মানুষ রে, জানিয়ে রাখো তোমাদের যে যৌবনকাল, এই যৌবনকালটা হলো দামি। এই যৌবনকাল সমস্ত নবীরা যৌবনকালে ইবাদত করে আল্লাহর কাছে দামি হয়েছে, ওলিরাও দামি হয়েছে যৌবনকালের গুরুত্ব দেওয়ার কারণে। ওই যৌবনকাল কাটাও, আল্লাহর হুকুম অনুযায়ী কাটাও, না হয় জানিয়ে রাখো ওই যৌবনকালের পরে বৃদ্ধকাল আসবো, মনে করতে পারো আমার সময় অনেক আছে, আমি ইবাদত করব, কিন্তু না, এটা সম্ভব না। কারণ যখন তোমার বৃদ্ধকাল চলে আসবে, ওই বৃদ্ধকালের মধ্যে যুবক না, বৃদ্ধ হওয়ার পরে যারাই আসে সবাই কিন্তু ভালো মানুষ হইয়া যায়, এমনকি একটা টাটকা জালিম যদি হয় বৃদ্ধকালে সোজা হইয়া যায়। কাজে যৌবনকাল রে গনিমত করে তুমি যৌবনকালে আল্লাহর ইবাদতিতে কাটাও।